Hello, class 5. I think you are very waiting for your grammar class of Mr. Amirul Islam, and nothing to waste to say anything else. We just go forward. Okay? Yesterday we have been discussed about articles. That is why you, the little ones, are sending me SMS via WhatsApp that you doesn't known or identify some writings also. That is why I have been started now with the beginning touch of articles which I have been already discussed yesterday or my previous class. Okay, তোমরা ইতিমধ্যেই অনেক কথা বলেছো যে তোমরা নাকি চিনতে পারছো না, তোমাদের হোয়াটসঅ্যাপ ক্লাসটা খুব হাতের লেখা চেনা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা সেগুলোকে একটু ক্লারিফাই করে নিয়েই আজকেরটা শুরু করছি, এবং আজকে কিছুটা ভালো হবে ভিডিওটা। এর পরের দিন থেকে আশা করি আরও টপ অফ দ্য লিস্টের মধ্যেই পড়ে যাবে, এবং তোমরা এই কথা শোনার পরে যদি স্টিল ফটোটা খুব ভালো করে লক্ষ্য করো তাহলে খুব ভালো বুঝবে। আমি আজকে বোর্ডের একটা কাজ শুধু করেছি। প্রথম দিন কি আলোচনা করেছিলাম, প্রথম 3টে পয়েন্ট, অর্থাৎ ওখানে আমরা দেখব যে আর্টিকেলস, তারপর টাইপস, 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ 3টি গুরুত্বপূর্ণ আর্টিকেলের ব্যবহার। আর্টিকেলস লেখা আছে যেটা আমি বলেছিলাম, টাইপস 2 প্রকার যেটা বলা হয়েছিল, ডেফিনিট, ইনডেফিনিট, তারপরে 3টি গুরুত্বপূর্ণ আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ আর্টিকেলসের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার বলা হয়েছিল, অর্থাৎ এ অ্যান্ড দি এর বিশেষ 3টে ব্যবহার এরকম একদিন বলা হয়েছিল। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে এ অ্যান্ড দি এই 3টের স্পেসিফিক কিছু ব্যবহার বলা হবে। এ এর কিছু ব্যবহার, অ্যান এর কিছু ব্যবহার, ডি এর কিছু ব্যবহার। তো আমি শুধু একটা কাজটা করেছি, মানে যদি আমি টোটালটাই আমি করি তো অনেক টাইম ওয়েস্ট হবে। সেক্ষেত্রে আমি বেশি টাইম ওয়েস্ট করব না, আমি শুধু ভিডিওটা খুব সংক্ষিপ্ত করব আর বুঝিয়ে দেবো, আর বাকিগুলো স্টিল ফটোতে তোমাদের দিয়ে দেবো। কেমন? শুধু আমি এ এর ব্যবহারটা লিখেছি, সেই এ এর ব্যবহারটা যেটা বোর্ডে লিখেছি সেটাতে বোর্ড তোমরা ভালো ফলো করতে পারবে না, লেখা বলছো বলে আমি আর বোর্ডে বোঝাচ্ছি না। বোর্ডটা আমি তোমাকে জাস্ট ফরমেশন হিসাবে বা একটা বায়োস কপি টাইপের আর কি, একটা ফটোকপি টাইপের একটা তোমাকে প্রমাণ দিচ্ছি। আর আমি এখান থেকে তোমাকে বলে দিচ্ছি যে আজকে যে বিষয়টা থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে ইউজ এ অর অ্যান বিফোর কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং অ্যানের ব্যবহার। বোর্ডটাই মানে আমি যেটা আমার ম্যাটেরিয়াল সেটা অনুযায়ী বোর্ড থেকে আমি বোঝাতাম, বাট বোর্ডে তোমরা বলছো বুঝতে পারছি না ইত্যাদি, তার জন্য আমি এখান থেকে বলে দিচ্ছি। বোর্ডে স্টিল ফটো তোমাকে খুব সুন্দর করে দেওয়া হবে বা ম্যাটেরিয়ালস থেকে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা দেখব, বলছে ইউজ এ অর অ্যান, এ আর ওয়ানের বিশেষ কিছু ব্যবহার আমরা দেখব। এই বিশেষ কিছু ব্যবহার এ অর অ্যানের দেখতে গিয়ে আমরা দেখব যে এ অর অ্যানের যে ব্যবহারগুলো সেখানে আমরা কি দেখব না, সেখানে আমরা দেখব যে ইউজ অফ এ প্রথমে, যেটা তোমাদের এখানে দেওয়া হয়েছে, দেখবা যে ইউজ অফ এ এর ব্যবহারটা দেওয়া হয়েছে। এটা কি আমরা জেনারেলি এটাকে কি হিসাবে দেখেছি? ইনডেফিনিট আর্টিকেল হিসেবে দেখেছি। তো এর 3টে ব্যবহার আমরা দেখব। বলছে যে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হলে ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ যদি ব্যঞ্জন বর্ণের মতোই থাকে, অর্থাৎ এ কাউন্টেবল নাউন begins with a consonant and the consonant makes the consonant sound। বাংলাটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হলে এবং ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ব্যঞ্জন বর্ণের মতোই থাকলে সেখানে আমরা কি বসাবো? এ বসাবো। অর্থাৎ ভাওয়েল ছাড়া, সেমি ভাওয়েল 2টো আর ভাওয়েল দিয়ে 7টা যে বলেছিলাম সেগুলো ছাড়া যদি
ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় অর্থাৎ কনসোন্যান্ট দিয়ে যদি শুরু হয় এবং সাউন্ডটা যদি কনসোন্যান্টই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো। যেমন এ গার্ল, এ ডগ, এ ম্যান, এ পেন, এটসেট্রা। ওকে, নাম্বার 1। নাম্বার 2, countable noun begins with o and the o makes u sound, অর্থাৎ ও দিয়ে শুরু হলে এবং ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ওয়া মানে ডব্লিউ আর উ ইউ, ডব্লিউ আর উ ইউ দিয়ে, যেটা বাংলাতে বলা হয় ওয়া, অর্থাৎ ও দিয়ে যদি শুরু হয় এবং তার সাউন্ডটা যদি ওয়া হয়, ও অন্তস্থয় আকার ওয়া হয়, তাহলে সেখানে কি বসবে? এ বসবে। অর্থাৎ ভাওয়েল এর মতো হয়েছে, মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ওটা ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হয়েও যদি তার উচ্চারণটা কনসোনেন্টের মতো হয় তাহলে আমরা সেটা কি বসাবো? অবশ্যই আমরা কি বসাবো? সেখানে ওয়া বসাবো। ওয়া হলে তাহলে এ বসবে। যেমন এ 1 রুপি কয়েন, এ 1 রুপি কয়েন, অর্থাৎ এই যে 1 রুপি কয়েন বোর্ডেও আছে দেখবে, 1 রুপি কয়েন, এই যে 1 রুপি কয়েন, 1 রুপি কয়েন, এই যে 1 রুপি কয়েন যে কথাটা আছে, ও এনি 1 রুপি কয়েন, যদিও ও দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা ওয়া, ও অন্তস্থয়কার ওয়া হয়েছে বলে এখানে আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। ঠিক আছে। নাম্বার 3, মোস্ট অফ দ্য মানে ভেরি ভ্যালুয়েবল পয়েন্ট বা মোস্ট ইন্টারেস্টিং অর প্রমিনেন্ট পয়েন্ট অফ দ্য লিস্ট আর কি বলা হয়, মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলছে এ কাউন্টেবল নাউন বিগিনস উইথ ইউ, ই ইউ or ই and it makes ইউ সাউন্ড, অর্থাৎ ইউ, ই ইউ এবং ই দিয়ে শুরু হয়ে তাদের উচ্চারণ ইউ হলে, অর্থাৎ হ্রস্বই হ্রস্ব ইউ হলে, এই ইউ যে বলাটা ইংরেজিতে হচ্ছে ইউ, ওয়াই ও ও ও এরকম ইউ, এটা যদি হয় তাহলে ইয়ান না বসে এ বসবে। যেমন এ ইউনিভার্সিটি, এটাকে আমরা ইউনিভার্সিটিও বলে থাকি, আ ইউনিভার্সিটি, আ ইউজফুল থিং, আ ইউরোপিয়ান, এটসেট্রা। আ ইউনিভার্সিটি, আ ইউজফুল থিং, আ ইউরোপিয়ান, এটসেট্রা। ঠিক তেমনই ইউজ অফ অ্যান দেখবো আমরা। কি দেখবো? ইউজ অফ অ্যান। আমি যেমনটি করে তোমাদের বললাম যে তোমাদের শুধুমাত্র স্টিল ফটো মানে বোর্ডে লেখা হয়েছে এর ব্যবহারটা, বাট আমি আলটিমেটলি অ্যানটাও বলে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো আজকে বলা হবে, এ আর অ্যানটা বলা হবে, দিয়ে হোম টাচ দেওয়া হবে, আর এরপর দিন দিটা কমপ্লিট সেরে দেওয়া হবে। ঠিক আছে। আর যদি পারি তো আজকে দিটাও সেরে দিচ্ছি, বলে দেবো, দিয়ে স্টিল ফটো দিয়ে দেবো। দেখো দেখো কি বলছে, গণনাযোগ্য কোনো বিশেষ্য স্বরবর্ণ দিয়ে শুরু হলে এবং ওই স্বরবর্ণের উচ্চারণ স্বরবর্ণের মতোই হলে, অর্থাৎ গণনাযোগ্য মানে গণনাযোগ্য কিছু বিশেষ্য যেগুলো উচ্চারণ স্বরবর্ণ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ স্বরবর্ণ দিয়ে শুরু হয়ে স্বরবর্ণের মতোই উচ্চারিত হয়, অর্থাৎ স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, স্বরবর্ণ মানে ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আর সেটা ভাওয়েলের মতোই উচ্চারণ হচ্ছে, তাহলে সেখানে আমরা কি বসাবো? অ্যান বসাবো। যেমন অ্যান অ্যান্ড, অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যান্ড, অ্যান এলিফ্যান্ট, অ্যান আয়রন ম্যান, এটসেট্রা। তাহলে আমি কি দেখলাম? যে স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল দিয়ে আর ভাওয়েলের মতোই উচ্চারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো, তাই তো। তারপরে আমরা দেখব এ কাউন্টেবল নাউন বিগিনস উইথ এ কোকোনাট, এ কাউন্টেবল নাউন বিগিনস উইথ আ কনসোন্যান্ট and the consonant makes the sound like a vowel, অর্থাৎ গণনাযোগ্য কোনো বিশেষ্য ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি শুরু হয়, গণনাযোগ্য কোনো বিশেষ্য ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি শুরু হয় এবং তার সেটা যদি ব্যঞ্জন বর্ণের মতোই উচ্চারণ হয় তাহলে আলাদা কথা, কিন্তু ব্যঞ্জন বর্ণের উচ্চারণ মতো না হয়ে, অর্থাৎ আবার বলি, গণনাযোগ্য কোনো বিশেষ্য, গণনাযোগ্য কোনো বিশেষ্য ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়ে যদি সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্বরবর্ণের মতো হয়, কি বললাম? ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়ে যদি তা উচ্চারণ ব্যঞ্জন বর্ণের মতো না হয়ে স্বরবর্ণের মতো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। যেমন অ্যান এম এ, এম এ, এম যেটা শুরুটা আর কি, এম এ, এম এ বলতে আমরা মাস্টার অফ আর্টস ইত্যাদি বলে থাকি আর কি। তো এম
এমটা স্বরবর্ণ, মানে এক্সট্রিমলি সরি কনসোন্যান্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, কিন্তু তার উচ্চারণটা ম দিয়ে শুরু হচ্ছে না, এ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ ভাওয়েলের মতো শুরু হচ্ছে বলে সেখানে আমরা এন বসাবো, এ না বসে এন বসাবো। ঠিক উল্টো দিকে এমএসসি মাস্টার অফ সায়েন্স যেটাকে বলি, বা এমপি, এমএলএ, এই যে কদিন আগে ভোট হয়ে গেল দেখলে, এমএলএ ভোটটা হয়ে গেল, বিধানসভা ভোট যেটা, এমএলএ, এই যে এম দিয়ে শুরু হয়েছে, কিন্তু আসলে এমটা লিখতে যদি আমরা যাই, বাংলাতে যদি বর্ণটা আমরা উচ্চারণ করি এম, এ এম, অর্থাৎ এ ম, এ ম, কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েও উচ্চারণটা কার মতো হচ্ছে, ভাওয়েলের মতো বলে সেখানে আমরা কি বসাবো, এন বসাবো। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট। নাম্বার 3, আ কাউন্টেবল নাউন বিগিনস উইথ সাইলেন্ট এইচ। মারাত্মক পয়েন্ট এটা, একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং খুব ইন্টারেস্টিংলি এটা তোমরা মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা। কি বলছে, এ কাউন্টেবল নাউন বিগিনস উইথ সাইলেন্ট এইচ, অর্থাৎ গণনাযোগ্য কোনো বিশেষ্য যদি এইচ দিয়ে শুরু হয়, অর্থাৎ যেটা উজ্জ্ব থাকে, এরকম এইচ দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো, এইচ এর ক্ষেত্রে আমরা এন বসাবো। অর্থাৎ এইচ যে কথাটা, এটা সাইলেন্ট থাকে, উচ্চারণটা হয় না। যেমন তোমাকে আমি বলি আওয়ার, এইচ ও ইউআর, আওয়ার, তাই না, আওয়ার, এইচ ও ইউআর, আওয়ার, তাহলে আওয়ারের ক্ষেত্রে আমরা এন বসাতাম নাকি, অবশ্যই বসাবো। কিন্তু প্র্যাকটিক্যালি আওয়ার যে এইচ দিয়ে শুরু হয়েছে, তো আসলে এটা কি বসানো উচিত ছিল, এ বসানো উচিত ছিল। কি বসানো উচিত ছিল, এ, আওয়ার যেহেতু এ বসানো উচিত ছিল, বাট আমরা বসাচ্ছি কি, এন। কি বসাচ্ছি, এন। ঠিক তেমনি অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট এইচ দিয়ে শুরু হয়েছে, বাট এইচটা উচ্চারণ হয় না, অনেস্ট, ও দন্ত নয় একার, তারপরে দন্ত স বা মূর্ধন্য স টয় যুক্ত, অনেস্ট। হনেস্ট বলছি না আমরা, বলছি কি যদি হনেস্ট বলো তাহলে তুমি যেখানে সেখানে কিলচড় খেয়ে যাবে, বলবে আরে কিছুই তো বোঝে না, টিপিআরএস এর স্টুডেন্ট, কিছুই বোঝে না, কোন স্যার পড়াচ্ছে এদের, বকে দেবে দেন, এরা খুব ভালো পড়াচ্ছে না, ফিরে দিতে হবে দেন। তাহলে আসলে উচ্চারণটা আমরা কি হনেস্ট করি, মোটেও নয়। তাহলে কি করি, অনেস্ট। কি করি, অনেস্ট, নট অনেস্ট, আমরা কি করি, অনেস্ট। তাহলে অনেস্ট করছি বলে সেখানে কি হচ্ছে, এন হচ্ছে, কারণ এইচটা সাইলেন্ট আছে, এইচ সাইলেন্ট আছে, ওই জন্য আমরা কি বসাবো, অ্যান অনেস্ট ম্যান। ঠিক তেমনই করে আমরা এবার দেখব, উই ডু নট ইউজ এ অর অ্যান বিফোর। আমরা কিছু কিছু ব্যবহার আছে যেখানে এও বসায় না, এনও বসায় না। কি বসায় না, এও বসায় না, এনও বসায় না, তাই না। এই এও বসায় না, এনও বসায় না যে কথাটা, সেক্ষেত্রে আমরা দেখবো যেমন প্লুরাল নাউন্স, কিছু কিছু আছে প্লুরাল নাউন, যেমন ইনসেক্টস হ্যাভ 6 legs, ইনসেক্টস হ্যাভ 6 legs। তো ইনসেক্টস আই দিয়ে শুরু হয়েছে, তো ডেফিনেটলি আমরা হয়তো কি বসাতে পারতাম, আমরা হয়তো অ্যান ইনসেক্টস করতে পারতাম, বাট এগুলো তো না বসালেও হয়। ঠিক আছে, প্লুরাল নাউন্সের ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাই না, মানে এ বা অ্যান বসাই না। আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলা হয় না, যে সততাই উত্তম পথ, এটা তো বসানো হয় না। কি করে কাউন্ট করবে তুমি সততা কতটুকু? আর তোমাকে যদি বলা হয় যে তোমার 5 কিলো সততা আছে, বা আমি যদি বলি যে আমার 1.5 কিলো সততা আছে, তো তুমি কি বলবে স্যার 1.5 কিলো মানে কতটা, স্যার সততা কি মাপা যায়, গোনা যায়? সেরকম। আবার অনেস্ট যেমনই, আবার হানি ইজ সুইট, যদি বলি হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, আর ঠিক আছে মধু হয় মিষ্টি, কিন্তু কতটা পরিমাণ মিষ্টি, 7 কিলো পরিমাণ মিষ্টি, 100% মিষ্টি, 90% মিষ্টি, কিছু কাউন্ট করা যাবে না। সেই জন্য এটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন্সের ক্ষেত্রে এ আর এন বসে না। প্রপার নাউন, ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার, ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার, ওয়ান্স বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার। কি বুঝলে?
না, বিদ্যাসাগরের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো এ বা এন বসাই না। ম্যাটেরিয়াল নাউন্স, দিস ডল ইজ মেড অফ ক্লে, দিস ডল ইজ মেড অফ ক্লে, দিস ডল ইজ মেড অফ ক্লে। এই যে এই খেলনাটি কিসের তৈরি হয়েছে? কাদার তৈরি। তাহলে যে ক্লে বসাচ্ছি, এটাতে আমরা কিছু বসাই না, এ বা এন বসাই না। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো সেগুলো কি? যেমন অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, অর্থাৎ সততা উত্তম পন্থা যেটাকে বলি আমরা, সততায় উত্তম পন্থা। যেমন একটু আগে বললাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যদি বলা হতো তাহলে সততায় উত্তম পন্থা। এবার এখানে কি বলছে? অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, অর্থাৎ সততা হচ্ছে একটা উত্তম একটা পথ বা মহান ভ্যালু আছে তার, বিশাল ভ্যালু আছে তার। এই ক্ষেত্রে আমরা কি বসাই না? এ বা এন বসাই। তার নির্দিষ্ট কিছু বলা হলো কি? প্লুরাল নাউন্স, আনকাউন্টেবল নাউন্স, প্রপার নাউন্স, তারপরে ম্যাটেরিয়াল নাউন্স আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। এইসব নাউনের আগে আমরা এ বা এন বসাই না। তাহলে এখন অবধি কি শিখলাম আমরা? প্রিভিয়াস ক্লাসের সূত্র ধরে আমরা আর্টিকেল কাকে বলে, কি কি আর্টিকেলস, তিনটে এ আর এন দি, এ এন দি। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, ডেফিনিট, ইনডেফিনিট। ডেফিনিট কাকে বলা হয়? দি কে। ইনডেফিনিট কাকে বলা হয়? এ আর এন কে। প্রথমে ইনডেফিনিট বলা হয়, ইনডেফিনিট আর্টিকেল এ আর এন, আর দি কে ডেফিনিট বলা হয়। তারপরে আমরা কি করেছি? তিনটে বিশেষ ব্যবহার এর একদিন আমি বলে দিয়েছিলাম, এ কোথায় বসে, এন কোথায় বসে, আর দি কোথায় বসে, তাই না? আর আজকে কি বললাম? এ আর এন এর বিশেষ ব্যবহার আমরা বলেছি। বিশেষ ব্যবহার কারণ ইনডেফিনিট তাকে বলা হয় কেন? কিছু কিছু ক্ষেত্রে কোথাও যেখানে এ বসা উচিত নয় এ বসে, আবার কিছু ক্ষেত্রে এন বসা উচিত নয় এন বসে। আবার উল্টো দিকে কিছু কিছু ক্ষেত্রে যেখানে এন বসা উচিত সেখানে এন না বসে এ বসছে, আবার কিছু ক্ষেত্রে এ বসা উচিত এ না বসে এন বসছে। এই বিশেষ ব্যবহারটি এখন অবধি তোমাদের বলা হলো। একটাকে যেটাকে বললাম এ এর ব্যবহার, যেটা বোর্ডে তুমি পাচ্ছ, আর একটা এন এর ব্যবহার যেটা তোমাকে স্টিল ফটো হিসেবে দেওয়া হবে। আর তার সাথে কি পেলে? অবশ্যই তোমরা পেলে বিশেষ কিছু কিছু জায়গা আছে যেখানে এ বা এন বসে না, এ বা এন বসে না। এই পর্যন্ত ক্লাসটা পেলে, অর্থাৎ আর্টিকেল যে তিনটে তার মধ্যে দুটোর পার্টটা তোমরা পেয়ে গেলে, তাই না? বাকি থাকে কটা? একটা। বাকি থাকে কটা? আর একটা দি। এই দিটা এমনিতে খুব সহজ সরল বিষয়, অর্থাৎ দি ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে বসে, নির্দিষ্ট করে বসে। তবে হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে যেখানে দি বসে না, দরকার নেই সেখানে বসানোর। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দি বসে। এখানে কোনো প্রকার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কনসোন্যান্ট, ভাওয়েল ইত্যাদি ইত্যাদি কোনো ফাংশন নেই। কিছু কিছু জায়গা আছে যেখানে বসে, আর কিছু কিছু জায়গা আছে যেখানে বসেই না। তো সেই রকমই আমরা বেশ কিছু জায়গা পাবো যেখানে দি বসে, অর্থাৎ সমগ্র জাতি বোঝাতে যদি আমি বলি দ্য কমন নাউন বোঝাতে বসে দি, যেমন দ্য কাউ, দ্য গার্ল ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনই করে নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা ইত্যাদি ক্ষেত্রে দি বসে। দ্য নেমস অফ রিভার্স, সিজ, ওশেন্স, মাউন্টেন্স, চ্যানেলস ইত্যাদি ক্ষেত্রে কি বসে? দি বসে। যেমন দি গাঙ্গেস, দ্য বে অফ বেঙ্গল, দ্য ইন্ডিয়ান ওশিয়ান এটসেট্রা। তারপরে দ্য নেম অফ নিউজ পেপার অ্যান্ড হলি বুকস, দ্য নেম অফ নিউজ পেপার অ্যান্ড হলি বুকস, খবরের কাগজ এবং কিছু পবিত্র ধর্মগ্রন্থ যেগুলোর আগে দি বসে, যেমন দ্য কোরআন, দ্য বাইবল, দ্য আনন্দবাজার পত্রিকা ইত্যাদি ইত্যাদি। আবার দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ডিগ্রি বসালে কি বসা হয়? অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ডিগ্রি বসালে কি বসা হয়? আমরা দি বসাই। যেমন দ্য টলেস্ট ম্যান, টলেস্ট, যে টলেস্ট কথাটা হচ্ছে সুপারলেটিভ, তাহলে কি বলছি? দ্য টলেস্ট ম্যান। দ্য বেস্ট বয়, দ্য বেস্ট বয়, গুড, বেটার, বেস্ট, বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে দ্য বেস্ট বয় বসাচ্ছি। তারপরে দ্য মোস্ট বিউটিফুল বার্ড, দ্য মোস্ট বিউটিফুল বার্ড, ডি বসাচ্ছি। ঠিক তেমনই করে দ্য অ্যাডজেক্টিভ বিশেষ কোনো একটা সমগ্র জাতি বোঝাতে, বিশেষ কোনো একটা সমগ্র জাতি বোঝাতে, যদি সমগ্র জাতি বোঝাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? অবশ্যই দি বসাবো। অবশ্যই কি? দি বসাবো। সমগ্র জাতি বোঝাতে আমরা কি? দি বসাবো। তারপরে আবার জাতি এবং সম্প্রদায়ের নাম বোঝাতে যদি আমি বলি দ্য নেম অফ দ্য ন্যাশনালিটি অ্যান্ড কমিউনিটি, দ্য নেম অফ দ্য ন্যাশনালিটি অ্যান্ড দ্য কমিউনিটি যদি বসাই, দ্য জার্মান,
the English, the Bengalis, the Indians, the Hindus, the Muslims, etc. দিয়ে বসাচ্ছি। আবার অ্যাডজেক্টিভ দিয়ে সমগ্র জাতিকে বোঝাতে বা বিশেষ কোনো জাতিকে বোঝাতে, অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষ কোনো জাতিকে বোঝাতে, দ্য পুর, দ্য রিচ, দ্য মিডল ক্লাস ইত্যাদি ইত্যাদি। আবার যেসব বস্তু কেবলমাত্র একটি মাত্র পৃথিবীতে, একটি মাত্র, দ্য সান, দ্য মুন, দ্য নর্থ, দ্য সাউথ ইত্যাদি, পৃথিবীতে যা মাত্র একটি, সেখানে আমরা দি বসাই, তাই না? দ্য সান, দ্য মুন, দ্য নর্থ ইত্যাদি। আবার নেম অফ সাম কান্ট্রিজ, বহুবচন বিশিষ্ট দেশের নাম বোঝাতে, বহুবচন বিশিষ্ট দেশের নাম বোঝাতে, বহুবচন বিশিষ্ট দেশের নাম বোঝাতে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ওয়েস্ট ইন্ডিজ। এগুলো কিন্তু কতকগুলো দেশ বা কয়েকটা রাজ্য মিলে একটা দেশের মতো, যেমন আমাদের দেশটা আছে বেশ কিছু রাজ্য দিয়ে একটা দেশ, এরকম নয়। ওখানে কতগুলো সংযুক্ত দেশ নিয়ে একটা নামকরণ করা হয়েছে, যেমন দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হ্যাঁ, ওখানে বেশ কয়েকটা দেশ হিসেবে, একটা খণ্ড খণ্ড দেশ নিয়ে একটা কমপ্লিট দেশকে আমরা ইউএসএ বলি। ইউকে, ইউনাইটেড কিংডম, যেটা এরকম। তারপরে দ্য নেম অফ বিল্ডিংস, ট্রেন, শিপস, মনুমেন্টস, নেম অফ বিল্ডিং, ট্রেন, শিপস, মনুমেন্টস ইত্যাদি ক্ষেত্রে বসে। দ্য রাইটার্স বিল্ডিং, দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস, দ্য টাইটানিক, দ্য তাজমহল ইত্যাদি ক্ষেত্রে দি বসে। দ্য রাইটার্স বিল্ডিং, দ্য টাইটানিক, দ্য তাজমহল ইত্যাদি ক্ষেত্রে আমরা কি বসাই? দি বসাই। আবার অর্ডিনাল নাম্বার যেটাকে বলি, আবার পূরণবাচক সংখ্যা, পূরণবাচক সংখ্যা কোনগুলো? যেমন ধরি বলি দ্য ফার্স্ট বয়, হি ইজ দ্য ফার্স্ট বয় of this class. Mr. Gopal is the first boy of the class, যদি বলি আমরা এরকম সেক্ষেত্রে। বা থার্ড ডে অফ মে, your birthday falls on the third day of May, থার্ড ডে অফ মে। এই যদি কথা বলি তাহলে আমরা কি বসাবো? অবশ্যই আমরা দেখব সেখানে আমরা দি বসাবো। এবার আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে যেখানে দি বসে না। ডু নট ইউজ দ্য বিফোর, অর্থাৎ দি যেখানে বসে না। কিছু কিছু জায়গা আছে, যেমন বিশেষ কোনো ভাষা, জায়গা, প্লেস, মানে যেটাকে বলি আমরা ডেজ ইত্যাদি, তুহিন, কলকাতা, সানডে, মার্চ, ইংলিশ, এগুলোর ক্ষেত্রে দি বসে না। ঠিক তেমনই করে ব্রেকফাস্ট, কোনো খাবার দাবার, খাদ্য বা রোগের ক্ষেত্রে আর কি, ব্রেকফাস্ট, লাঞ্চ, কলেরা, যেমন কোভিড-19, এগুলোর ক্ষেত্রে দি বসে না। ম্যাটেরিয়াল নাউন্স যেগুলো, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, গোল্ড, সোনা যেটাকে বলি আমরা, এখানে দি বসে না। দি না বসালেও সোনা সোনাই থাকে, সোনা হিরে বা রূপো বা তামা হয়ে যাবে না, তাই না? তারপরে বস্তুবাচক বিশেষ্য যেটা, ওটা বললাম, গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো, নো ওয়ান ক্যান বাই হ্যাপিনেস, সুখ, অ্যাবস্ট্রাক্ট নাউন, সুখ, সুখ কিনতে পারবে? যদি বলা হয় যে তুমি 5 কিলো সুখ নিয়ে আসবে পরদিন স্কুলে, যখন স্কুল খুলবে 5 কিলো সুখ নিয়ে আসবে, পারবে? পারবে না। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, জাস্ট ফিলিং নেওয়া হয়, জাস্ট উই ক্যান ফিল, জাস্ট উই ক্যান ফিল দ্য সিচুয়েশন, দ্য মোমেন্ট, দ্য এনভায়রনমেন্ট। ইট ক্যানট বি বাই অর ওয়েটেড। এগুলো ওজনও করা যায় না, কেনাও যায় না, ঠিক আছে? গোনাও যায় না, দেখাও যায় না, অনুভব করা যায়। আবার ম্যান হোয়েন ইউজড কমন নাউন, মানুষ কথাটি দিয়ে মনুষ্য জাতিকে যখন সাধারণ হিসাবে বোঝানো হয়, সমগ্র জাতি হিসেবে বোঝানো হয়, যেমন ম্যান ইজ অ্যান ইন্টেলিজেন্ট ক্রিয়েচার, অথবা ম্যান ইজ মর্টাল। এই একটা মানুষ দিয়ে সমগ্র জাতিটাকে যখন বোঝাচ্ছি আমি, ম্যান ইজ মর্টাল যখন বলছি, তখন আমরা দিয়ের আগে মানে ম্যানের আগে দি বসাচ্ছি না। তারপরে গড, ঈশ্বর, আজ অব্দি পৃথিবীতে কোনোদিন দেখেছো যে গড বা আল্লাহ তার আগে দি বসাচ্ছি? জাস্ট পার্টিকুলার আল্লাহ বসে গড বসাচ্ছি। আবার যখন আমি কোনো একটা সেন্টেন্স লিখছি, অন্য কোনো একটা অ্যাডজেক্টিভ বাদ দিয়ে কোনো একটা কিছু একটা বোঝাচ্ছি আর কি, তখন সেটা আমরা অনেক সময় বসিয়ে দিই। যেমন গড ইজ অলওয়েজ গুড, সর্বদাই মঙ্গলময়, ঈশ্বর সর্বদাই মঙ্গলময়, গড ইজ অলওয়েজ গুড। ওইটা অনেকে গ্রামের দিকে বলবে গড ইজ গুড, এটাও বলা হয় গড ইজ গুড, এখানে আমরা দি বসাই না। তাহলে বোঝা গেল এখন অব্দি আমরা কি বললাম, যে এখন অব্দি আমরা বললাম এ অ্যান্ড দি এর বিশেষ কিছু ব্যবহার, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা বোর্ডে লিখে যদি আমি করতাম, যেমন এটা লিখেছি, অ্যানেরটাও লিখতাম, দিয়েটাও লিখতাম, তাহলে মানে আবারও বলছি 1 ঘন্টা প্লাস ভিডিও করতে হতো, এটা সম্ভব নয় বলে আমি এটা বোর্ডে লিখেছি, বোর্ডের স্টিল ফটো দেবো। আর অ্যান, দি
যেটা আমি বোঝালাম সেটা ম্যাটেরিয়ালস থেকে আমি ফটো তুলে দিয়ে দেবো। তোমরা খুব ভালোভাবে ডিপলি এগুলো অবজারভেশন করবে। আর অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করছি তার সঙ্গে একটা হোমওয়ার্ক দিয়ে দেওয়ার, হোমওয়ার্কটা দিয়ে দেবো। আশা করি তোমরা হোমওয়ার্কটা রেডি করে রাখবে। আর অবশ্যই এরপরের দিন ক্লাস আমি তোমাদের সেগুলো দেখব আর হোয়াটসঅ্যাপে পাঠাবে। বাট আমি সবার হোয়াটসঅ্যাপে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জবাব দেওয়া খুব টাফ হয়ে যাবে, বাট তোমরা পাঠাবে, আমি দেখে নেব। যাই হোক, ভালো থাকবে, ভালো রাখবে, আর বি ফ্রি অ্যান্ড হ্যাপি ইন ইয়োর মাইন্ড অ্যান্ড লাইফ। ওকে, থ্যাংকস, বাই।